করবেন বলুন তো? আজকে সময় যেখানে দৈনিক খবরের কাগজে শুধুই খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, নারী নির্যাতন এবং সমস্ত রকম আন্তর্জাতিক নীতি লঙ্ঘিত হয়ে বোমা পড়ছে স্কুলের উপরে, বোমা পড়ছে হাসপাতালের উপরে, মানুষ মারা যাচ্ছে। সচেতন মানুষ, প্রত্যেক সচেতন মানুষ নিজের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে যে মানব সভ্যতা, এই মানব সভ্যতার ইতিহাস জুড়ে মানুষের তৈরি করা অস্ত্রের এত রমরমা, মানুষের তৈরি করা মৃত্যুর এত জয় জয়কার কেন? এই প্রশ্ন তাদের আলাপচারিতায় উঠে আসছে। একজন মানুষ মনে মনে কথা বলছেন, প্রত্যেকজন মানুষ মনে মনে কথা বলছেন এবং এটা কি সত্যিই বলছেন? আমি আড়ি পেতে শুনে ফেললাম? শুনবার দরকার হয় না। এটা যে কোনো সভ্য মানুষ এটা নিয়ে বিরক্ত, এটা নিয়ে চিন্তিত, এটা নিয়ে ক্ষুব্ধ, এটা নিয়ে ক্রুদ্ধ। আমিও কথা বলছি, ধরা যাক ওই একলা ঘরের বাসিন্দা আর কেউ নয়, আমি, এবং আমি কথা বলছি। আজকের সময় দাঁড়িয়ে আমি অস্তিত্বকে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। এমন সময় একথাও মনে পড়ে যায় যে এই যে এত যুদ্ধ, এই যে এত যুদ্ধ বিগ্রহ, এত মানুষের মৃত্যু, এর মূলে কি? খুঁড়তে গেলে দুটো শব্দ চলে আসে, একটা হলো প্রতিহিংসা, আরেকটা হলো প্রতিশোধ। আমরা জানি একটা চোখের বদলে আরেকটা চোখ উপড়ে নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যেতে পারে, জানি এটা, কিন্তু আমরা কেউ মনে রাখি না। বিশেষ করে যেসব নেতারা আমাদের মাঝে মাঝে যুদ্ধের দিকে ঠেলে দেন, আমাদের ঐক্যকে তারা দেখতে পারেন না, সেই ঐক্যকে তারা বিশ্লিষ্ট করেন, বিভাজন আনেন জোর করে, যাতে তাদের নেতাগিরি করতে সুবিধে হয়। এরই সব থেকে প্রকট প্রকাশ হলো যুদ্ধ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধে বিধ্বস্ত সমস্ত দেশের নেতাদের দিকে আগুন তুলছি এবং এটা করে কোনো লাভ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। কিন্তু আমি চাই, আমি যে অঞ্চলে থাকি, যে দেশে থাকি, সেই দেশের মানুষ অন্তত একটা প্রতিবাদ তুলুন, তারা জানিয়ে দিন, যেন কখনো এই অভিশাপ তাদের উপর এসে না পড়ে। আমরা যুদ্ধ চাই না, আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই, আমরা চাই ভালোবাসা, আমরা চাই ঐক্য। আমরা বিভাজিত হব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া করব না। তাই বলেছি, শেষে যারা আছেন তারা 10 পা পিছিয়ে গেলে সামনের মানুষের সুবিধা হবে, কারণ প্রত্যেকে 10 পা পিছোতে পারবেন, কারণ সামনের মানুষের ক্ষতি হোক সেটা পেছনের মানুষ চান না। আমরা সবাই সবাইকে ভালোবাসি। এহেন সময় আমার কথা হচ্ছে, হঠাৎ আয়নার চিত্র পাল্টে গেল। আমি দেখলাম মনে মনে কথা বলছি একজনের সাথে, যিনি একজন দেবী, তিনি প্রতিশোধ এবং প্রতিহিংসার দেবী। একদা আমি তাকে নিয়ে একটা গান লিখেছিলাম, সেই দেবীর নাম নেমেসিস। আমার যখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম, প্রতিশোধ আর প্রতিহিংসা নিয়ে গান লিখবো কেন রে বাবা, তখন নেমেসিস আমাকে মনে করিয়ে দিচ্ছেন, না, প্রতিশোধ এবং প্রতিহিংসা যদি সঠিক উদ্দেশ্যে প্রযুক্ত হয় তাহলে কাজে লাগতে পারে। আমি বললাম, কি সঠিক উদ্দেশ্য আবার কি? প্রতিহিংসার আবার সঠিক উদ্দেশ্য? বলে না, প্রতিশোধ আমরা নেব যে সমস্ত নেতারা আমাদের মৃত্যুর দিকে ফেলে দিয়েছে, যেসব দেশকে যুদ্ধের দিকে ঠেলে নিয়েছে, তারা মানুষের চাহিদা মানেনি, তারা মানুষের বেঁচে থাকার শর্তকে লঙ্ঘন করেছে, তারা মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই প্রতিশোধ যদি নিতে হয় তাদের বিরুদ্ধে,
এবং কথার খেলাপ যদি হয়, নেমেসিস সেইখানেই নেমে আসে। তাই আই ইনভোক দি, আমি আহ্বান করছি the Greek goddess of retribution and revenge, আজকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে, মানুষের বেঁচে থাকার চাহিদার পক্ষে, স্বপ্নের পক্ষে, ভালোবাসার পক্ষে তোমার বলো, তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো ভালো হওয়া। নাকি সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোনো জুতোয় বাজার দর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আত্মার তোমার। জানি না সবাই তোর মতো কিনা, অর্থাৎ তোর মতো হৃদয়, মাঝে মাঝে দুঃখ হয় মানুষ নেশার পেশা এক হয়ে গেছে তোর, কাল শীতে চোখে জেগে জেগে রাত, তোকে ভেবে আগে কাঁদতাম, আজকাল ভাবতে পারি না। আজ তুই ভুলবি ভেবেছিস, তোকে শীষ